আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলের আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বইয়ের সর্বশেষ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। চলো শুরু করি। এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো হলো কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী, সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে সম্পাদিত কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের গঠন ও ব্যবস্থাপনা, কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম আমাদের রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ধারণা। সপ্তদশ শতাব্দীর মাঝে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার ব্যাংকের আবির্ভাব হওয়ায় মুদ্রা বাজার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই উপলব্ধি থেকে অর্থব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক জন্ম লাভ করে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে জন্ম লাভ করে? সপ্তদশ শতাব্দীর মাঝে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের ব্যাংক সৃষ্টি হয়েছিল, যার কারণে মুদ্রা বাজার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই মুদ্রা বাজার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সৃষ্টি হয় অথবা জন্ম লাভ করে। মুদ্রা বাজারকে আপন ইচ্ছা ও গতিতে চলতে না দিয়ে একটি সুসংগঠিত এবং নিয়ন্ত্রণমূলক ব্যাংকিং ব্যবস্থা সৃষ্টি এবং অর্থনীতির কল্যাণ সাধনই কেন্দ্রীয় ব্যাংক সৃষ্টির প্রধান উদ্দেশ্য। তাহলে কেন্দ্রীয় ব্যাংক সৃষ্টির প্রধান উদ্দেশ্য কি ছিল? মুদ্রা বাজারকে নিজের ইচ্ছে মতো চলতে না দিয়ে একটি সুসংগঠিত এবং নিয়ন্ত্রণমূলক ব্যাংকিং ব্যবস্থা এবং অর্থনীতির কল্যাণ সাধনে কেন্দ্রীয় ব্যাংকের সৃষ্টির প্রধান উদ্দেশ্য ছিল। কেন্দ্রীয় ব্যাংক সৃষ্টির পর থেকে মুদ্রা প্রচলন, অর্থ সরবরাহ, ঋণ নিয়ন্ত্রণ দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক পালন করে আসছে। তাহলে এগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী: নোটু মুদ্রা প্রচলন, অর্থ সরবরাহ, ঋণ নিয়ন্ত্রণ। এখন আমরা দেখব কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংকের কি কি উদ্দেশ্য রয়েছিল? প্রথমে রয়েছে আমাদের বলিষ্ঠ মুদ্রা বাজার গঠন ও নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য সুসংগঠিত মুদ্রা বাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করা। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য ছিল সুসংগঠিত মুদ্রা বাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করা। দ্বিতীয়ত রয়েছে অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত অর্থে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনের উদ্দেশ্যে। নোট ও মুদ্রা প্রচলন। বাজারের চাহিদা অনুযায়ী নোট ও মুদ্রা প্রচলন ও নিয়ন্ত্রণ একটি প্রধান উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংকের নোট ও মুদ্রা প্রচলন হচ্ছে একটি প্রধান উদ্দেশ্য। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার আগমন ও নির্গমন নিয়ন্ত্রণ করে। আমদানি ও রপ্তানিকে দেশের অর্থনীতির অনুকূলে রাখতে হলে বৈদেশিক মুদ্রার উপর নিয়ন্ত্রণ অপরিহার্য। তাহলে আমদানি ও রপ্তানিকে দেশের অনুকূলে রাখতে চাইলে বৈদেশিক মুদ্রার উপর নিয়ন্ত্রণ অপরিহার্য। দেশের মুদ্রার মান নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করে দেশের মুদ্রার মান অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করে। তাহলে দেশের মুদ্রার মান কিভাবে অক্ষুণ্ণ রাখে? কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করে। এর পরবর্তী দেখতে পাচ্ছি আমরা ব্যাংক সমূহের ব্যাংকার। অন্যান্য তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত ব্যাংকগুলোর ব্যাংক হিসাবে কাজ করা কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত ব্যাংকগুলোর ব্যাংক হিসেবে কাজ করাও কেন্দ্রীয় ব্যাংকের একটি উদ্দেশ্য। নিকাশঘর হিসেবে কাজ করা। গোটা ব্যাংকিং ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক সমূহের মধ্যকার লেনদেন নিষ্পত্তি করে থাকে। ঋণ নিয়ন্ত্রণ। বাণিজ্যিক ব্যাংকের পর্যাপ্ত হারে ঋণ সরবরাহ করা এবং অতিরিক্ত ঋণ সরবরাহ করলে ঋণ সংকোচন নিশ্চিত করে অর্থবাজারকে স্থিতিশীল করা কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সরকারকে পরামর্শ দেওয়া। অভ্যন্তরীণ ও বৈদেশিক সব ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে সঠিক পরিকল্পনা প্রণয়ন, তার বাস্তবায়ন ও সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া
কেন্দ্রীয় ব্যাংকের একটি উদ্দেশ্য। মূল্যস্তর স্থিতিশীল রাখা। অস্থিতিশীল মূল্যস্তর অর্থনীতিতে মন্দাভাব দেখা দেয়। মূল্যস্তর যদি অস্থিতিশীল হয়, অর্থনীতিতে একটা মন্দাভাব দেখা দেয়। তাই কেন্দ্রীয় ব্যাংক অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত রেখে মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা করে থাকে। এখন দেখব সরকারের ব্যাংক। সরকারের অর্থ সংরক্ষণ এবং সরকারের যাবতীয় লেনদেন সম্পাদন কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সরকারের অর্থ সংরক্ষণ এবং সরকারের যাবতীয় লেনদেন সম্পাদন করা কেন্দ্রীয় ব্যাংকের একটি উদ্দেশ্য। জনকল্যাণ। কেন্দ্রীয় ব্যাংক একটি মুনাফাভোগী প্রতিষ্ঠান নয়। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি নয়? মুনাফা অর্জন নয়, ওর প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। তাই জনগণের কল্যাণে নিয়োজিত থাকাই কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য। সম্পদের সুষম বন্টন। বিভিন্ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে দেশের সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের একটি উদ্দেশ্য। মূলধন গঠনে সহায়তা করা। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহকে ঋণ প্রদান করে তাদের গ্রাহকদের ঋণ প্রদানের ক্ষমতা বৃদ্ধি করে। সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা। পরিকল্পিতভাবে একটি সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা কেন্দ্রীয় ব্যাংকের একটি উদ্দেশ্য। ব্যাংক ব্যবস্থার পথ প্রদর্শক। দেশের অন্যান্য ব্যাংকসমূহের পথ প্রদর্শক হিসাবে কাজ করা কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য। দেশের অন্যান্য ব্যাংকগুলোর পথ প্রদর্শক হিসাবে কাজ করা কেন্দ্রীয় ব্যাংকের একটি মুখ্য উদ্দেশ্য। এখন আমরা দেখব কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কি কি কাজ করে থাকে। প্রথমে রয়েছে নোট ও মুদ্রা প্রচলন। দেশের নোট ও মুদ্রা প্রচলনের ক্ষমতাপ্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক। তাহলে একটি দেশের নোট ও মুদ্রা প্রচলন করতে পারে একমাত্র কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রা বাজারের অভিভাবক। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক এবং মুদ্রার পূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে মুদ্রা বাজারের অভিভাবক এবং মুদ্রার পূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে থাকে। সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা, বিল, হুন্ডি ইত্যাদির মাধ্যমে সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করে। তাহলে সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করে মুদ্রা, বিল, হুন্ডি ইত্যাদি ব্যবহারের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করে থাকে। ঋণ নিয়ন্ত্রণ। ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার নীতি, নৈতিক প্ররোচনা ইত্যাদি পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে বাণিজ্যিক ব্যাংক সমূহের ঋণ নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি এবং নৈতিক প্ররোচনা ইত্যাদি পদ্ধতি ব্যবহার করে থাকে। মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ। বাজারের অর্থ সরবরাহে হ্রাস বৃদ্ধি করে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মান তথা ক্রয় ক্ষমতা সংরক্ষণ করে থাকে। এর পরবর্তী দেখতে পাচ্ছি বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার বৈদেশিক মূল্য নিয়ন্ত্রণ করে থাকে। দেশের মুদ্রার সম্মানজনক বিনিময় হার সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। মূল্যস্তর স্থিতিশীল রাখা। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে, ফলে মূল্যস্তরকে স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি অন্যতম কাজ। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে, ফলে মূল্যস্তরকে স্থিতিশীল রাখাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ। বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ। একটি দেশের মুদ্রার বিনিময় হার নির্ভর করে সেই দেশের বৈদেশিক রিজার্ভের উপর। তাহলে একটি দেশের মুদ্রার বিনিময় হার কিসের উপর নির্ভর করে? সেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর। তাই কেন্দ্রীয় ব্যাংক পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে থাকে। ব্যাংক ব্যবস্থার উন্নয়ন। কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংক ব্যবস্থার সেবা ব্যবস্থাপনা সহ অন্যান্য উন্নয়নে ভূমিকা পালন করে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। নতুন নতুন ব্যাংক প্রতিষ্ঠা ও নতুন শাখা খোলার অনুমতি প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে থাকে। অর্থাৎ দেশে কোনো ব্যাংক যদি নতুন শাখা খুলতে চায়, নতুন নতুন ব্যাংক প্রতিষ্ঠা করতে চায়, অবশ্যই তোমাকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে।
সরকার কর্তৃক গৃহীত ঋণের তদারক। কেন্দ্রীয় ব্যাংক সরকারি ঋণের তদারক করে এর যথার্থ ব্যবহার নিশ্চিত করে থাকে। এখন আমরা জানব সরকারের ব্যাংক হিসাবে সম্পাদিত কার্যাবলী। ঋণের উৎস। সরকার আর্থিক সংকটের সময় কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে ঋণ গ্রহণ করে থাকে। সরকার যখন আর্থিক সংকটে থাকে তখন কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে থাকে, তাই এটি সরকারের ঋণের উৎস হিসেবে কাজ করে। তহবিল সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থ ও অন্যান্য সম্পদের তহবিল সংরক্ষণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থ ও অন্যান্য সম্পদের তহবিল সংরক্ষণ করে থাকে। হিসাব সংরক্ষণ। সরকারের যাবতীয় আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। লেনদেন সম্পাদন। কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে লেনদেন সম্পাদন করে থাকে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে হয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে লেনদেন সম্পাদন করে থাকে। বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয়। দেশের পক্ষে বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয় কেন্দ্রীয় ব্যাংকের একটি উল্লেখযোগ্য কাজ। উপদেষ্টা। কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থনৈতিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নের উপদেষ্টা হিসাবে কাজ করে থাকে। তাহলে সরকারের অর্থনৈতিক নীতি পরিকল্পনা প্রণয়নের উপদেষ্টা হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণ। বিভিন্ন পরিকল্পনা প্রণয়নে সহায়ক যাবতীয় তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ সংরক্ষণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে বিভিন্ন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সহায়ক যাবতীয় তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনকারী। কেন্দ্রীয় ব্যাংক বিদেশি ব্যাংক এবং বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার সাথে সরকারের সম্পর্ক স্থাপন করে। সরকারের প্রতিনিধিত্ব। কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসাবে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসাবে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে কাজ করে থাকে। সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে সম্পাদিত কার্যাবলী। অনুমতি দান ও তালিকাভুক্তকরণ। তাহলে সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে কি কি কাজ রয়েছে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি অনুমতি দান ও তালিকাভুক্তকরণ। কেন্দ্রীয় ব্যাংক নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি ও তালিকাভুক্তির কাজ করে থাকে। একটি দেশে নতুন ব্যাংক প্রতিষ্ঠা করতে চাইলে তোমাকে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে এবং অনুমতি নেওয়ার পর ব্যাংকটি প্রতিষ্ঠা করার পর তালিকাভুক্ত করার জন্য কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত করে থাকে। তাহলে একটি দেশের ব্যাংকের অনুমতিও কেন্দ্রীয় ব্যাংক দিয়ে থাকে, তালিকাভুক্ত করাও কেন্দ্রীয় ব্যাংকের কাজ। কার্যরত ব্যাংকের নতুন শাখা। বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য ব্যাংকের নতুন শাখার অনুমোদন কেন্দ্রীয় ব্যাংক প্রদান করে থাকে। নতুন শাখা স্থাপন করলেও সেটার অনুমোদনও কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। নিকাশঘর। একমাত্র কেন্দ্রীয় ব্যাংকই এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকের লেনদেন নিষ্পত্তি করে নিকাশঘরের মাধ্যমে। তাহলে এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকের লেনদেন নিষ্পত্তি করে কিসের সাথে? নিকাশঘরের সাথে। কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। ঋণের শেষ আশ্রয়স্থল। ব্যাংকগুলো আর্থিক সংকটের সময় যখন কোনো উৎস হতে তহবিল সংগ্রহ করা সম্ভব হয় না, সেই সময় কেন্দ্রীয় ব্যাংক সমূহকে ঋণ দিয়ে থাকে। তাহলে যখন বাণিজ্যিক ব্যাংকগুলো আর্থিক সংকটে বুকে, দেশের বিভিন্ন ব্যাংকগুলো আর্থিক সংকটে বুকে কোনো তহবিল থেকে তহবিল সংগ্রহ করা সম্ভব হয় না, তখন তাদের কেন্দ্রীয় ব্যাংক ঋণ দিয়ে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়। তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, কেন কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়? তাহলে তোমাকে এটা লিখতে হবে, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো, বিভিন্ন ব্যাংকগুলো যখন কোনো উৎস থেকে তহবিল সংগ্রহ করতে পারে না, তখন কেন্দ্রীয় ব্যাংক তাদের ঋণ দিয়ে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক সুসংগঠিত নিয়ম নীতি দ্বারা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে।
হিসাবপত্র পরীক্ষা। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের হিসাব পরীক্ষা নিরীক্ষা করে থাকে এবং বাণিজ্যিক ব্যাংক সমূহকে সঠিক হিসাব সংরক্ষণে বাধ্য রাখে। উপদেষ্টা ও পরামর্শদাতা। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বিষয়ে বাণিজ্যিক ব্যাংক সমূহকে উপদেশ এবং পরামর্শ দিয়ে থাকে। তাহলে বাণিজ্যিক ব্যাংকে উপদেশ এবং পরামর্শ দেওয়াও কেন্দ্রীয় ব্যাংকের কাজ। বাধ্যতামূলক তহবিল সংরক্ষণ। আমানতকারীর স্বার্থ সংরক্ষণে বাণিজ্যিক ব্যাংক সমূহ মোট আমানতের একটি অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ হিসাবে জমা রাখতে হয়। বাণিজ্যিক ব্যাংকে যে আমানতগুলো সংগ্রহ করে ওই আমানতের একটি অংশ অবশ্যই বা বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ হিসাবে জমা রাখতে হয়। অন্যান্য ব্যাংকের প্রতিনিধি। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য সদস্য ব্যাংকের প্রতিনিধি হিসাবে কাজ করে। ঋণ আদায়। বাণিজ্যিক ব্যাংকের প্রদত্ত ঋণ আদায় কেন্দ্রীয় ব্যাংক সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংকের প্রদত্ত ঋণ আদায়ে কেন্দ্রীয় ব্যাংক সহযোগিতা এবং পরামর্শ দিয়ে থাকে। বৈদেশিক বাণিজ্যে উন্নয়ন। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন বাণিজ্যিক ব্যাংককে সহায়তা করে থাকে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক বাণিজ্যের উন্নয়নের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংককে সহায়তা করে থাকে। এগুলো ছাড়াও কিছু অন্যান্য কাজ রয়েছে, যেমন কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন, সমবায় ব্যাংকের উন্নয়ন, গবেষণা কার্যক্রম, ঋণের ব্যবহার নিশ্চিতকরণ। এগুলো হচ্ছে অন্যান্য কাজ কেন্দ্রীয় ব্যাংকের। এখন আমরা দেখব কেন্দ্রীয় ব্যাংকের গঠন ও ব্যবস্থাপনা। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক নামে পরিচিত। তাহলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। 1971 সালে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশ সৃষ্টি হয়। বাংলাদেশ সৃষ্টি হয়েছিল 1971 সালে সার্বভৌমের প্রতীক হিসাবে এবং অর্থ ব্যবস্থাকে ঢেলে সাজাবার জন্য একটি কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনীয়তা উপলব্ধি করা। এ থেকে 1972 সালে 31 অক্টোবর বাংলাদেশের রাষ্ট্রপতির আদেশ 127 নামে অধ্যাদেশের মাধ্যমে তৎকালীন স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকাস্থ আঞ্চলিক ডেপুটি গভর্নরের কার্যালয়ে বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করে। তাহলে বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করেছিল কোথায়? ব্যাংক অব পাকিস্তান। ব্যাংক অব পাকিস্তান যেটা ঢাকায় ছিল ওইটার আঞ্চলিক ডেপুটি গভর্নরের কার্যালয়ে বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করে। কত সালে? 1972 সালে 31 অক্টোবর। কিন্তু 1971 সালে 16 ডিসেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের একটি স্থায়ী ও কার্যকর কেন্দ্রীয় ব্যাংক হিসাবে ঘোষণা করা হয়। ঘোষণা করেছিল কখন? স্বাধীনতার পর 1971 সালে 16 ডিসেম্বর থেকে। এখন আমরা দেখব কেন্দ্রীয় ব্যাংকের গঠন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থাকে কয়জন? একজন। সবচেয়ে উপরের পদ হচ্ছে গভর্নর। গভর্নর থাকে কয়জন? একজন। ডেপুটি গভর্নর থাকে কয়জন? চারজন। তাহলে কেন্দ্রীয় ব্যাংকে গভর্নর থাকে কয়জন? একজন। ডেপুটি গভর্নর থাকে কতজন? চারজন। এগুলো এমসিকিউতে আসতে পারে। এবং নির্বাহী পরিচালক থাকে 12 জন। নির্বাহী পরিচালক কতজন? 12 জন। এর পাশাপাশি অর্থনৈতিক উপদেষ্টা থাকে। এর নিচে থাকে মহাব্যবস্থাপক, সিস্টেম ব্যবস্থাপক। এর নিচে থাকে সহকারী ব্যবস্থাপক, সিনিয়র সিস্টেম বিশেষজ্ঞ, প্রধান রক্ষণাবেক্ষণ প্রকৌশলী। এর নিচে থাকে যৌথ পরিচালক, যৌথ ব্যবস্থাপক, সিস্টেম বিশেষজ্ঞ, প্রধান রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, পরিচালন ব্যবস্থাপক, প্রধান চিকিৎসক। এর নিচে থাকে সহকারী পরিচালক, সহ ব্যবস্থাপক, প্রোগ্রামার, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, চিকিৎসক। সর্বশেষ পদ হচ্ছে অন্যান্য সহযোগী কর্মকর্তা ও কর্মচারী। এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের গঠন। বাংলাদেশে ব্যাংকের কর্মকাণ্ডকে বিভাগ ভিত্তিক অর্থাৎ বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের বিভাগ ভিত্তিক কর্মকাণ্ডগুলো হচ্ছে নোটিশ বিভাগ, ব্যাংকিং বিভাগ, হিসাব বিভাগ, প্রশাসনিক বিভাগ, ব্যাংকিং নিয়ন্ত্রণ বিভাগ, ব্যাংকিং পরিদর্শন বিভাগ, বিনিময় নিয়ন্ত্রণ বিভাগ, পরিসংখ্যান বিভাগ, সচিব বিভাগ। এগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের বিভাগ ভিত্তিক কর্মকাণ্ড। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের সম্পর্ক। তাহলে এখন আমরা জানবো কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে
কি সম্পর্ক রয়েছে? বিধিবদ্ধ রিজার্ভ। বাণিজ্যিক ব্যাংকে তার আমানতের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলক কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়, যা উভয়কে একটি ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ করে। বাণিজ্যিক ব্যাংকের আমানতের একটি অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়, যার কারণ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক আবদ্ধ হয়। নিকাশঘর। নিকাশঘরের দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে বিশেষ সম্পর্কের সৃষ্টি হয়। কার্য বিবরণী। বাণিজ্যিক ব্যাংকসমূহকে সপ্তাহে এবং মাসে তাদের কার্যের বিবরণী কেন্দ্রীয় ব্যাংকের নিকট পাঠাতে হয়। তাহলে বাণিজ্যিক ব্যাংকে তাদের সপ্তাহে এবং মাসে কাজের বিবরণীগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিকট পাঠাতে হয়। এই প্রক্রিয়ার উভয়ের মধ্যে গভীর সেতুবন্ধন গড়ে ওঠে। তথ্য সরবরাহকারী। কেন্দ্রীয় ব্যাংক দেশ বিদেশের অর্থবাজার, অর্থনীতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্য সরবরাহ করে থাকে। এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক সম্পর্ক আরও গভীর হয়। তারল্য। বাণিজ্যিক ব্যাংকের তারল্য রক্ষা ব্যবস্থার কারণে উভয়ের মধ্যে আদেষ্টা ও আদিষ্ট সম্পর্কে সৃষ্টি হয়। তারল্য কি? তারল্য হচ্ছে নগদ অর্থ, একটি ব্যাংকের যে পরিমাণ নগদ অর্থ থাকে আর কি। বাণিজ্যিক ব্যাংকের তারল্য রক্ষা ব্যবস্থার কারণে উভয়ের মধ্যে আদিষ্টা এবং আদিষ্ট সম্পর্ক সৃষ্টি হয়। অভিভাবক। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর অভিভাবক হিসেবে কাজ করে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর অভিভাবক হিসেবে কাজ করে থাকে। শেষ আশ্রয়স্থল। ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিকট সবচেয়ে আপনজন হিসেবে পরিচিত। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক যখন কোনো উৎস থেকে তহবিল সংগ্রহ করতে না পারে, তখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে ঋণ প্রদান করে থাকে। সদস্যভুক্তির মাধ্যমে সুযোগ গ্রহণ। বাণিজ্যিক ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য তার সদস্য হয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হয়ে থাকে। ব্যাংকার মক্কেল সম্পর্ক। ব্যাংকার এবং মক্কেল সম্পর্ক। প্রয়োজনের সময় বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে ঋণ গ্রহণ করে থাকে, তাই এদের মধ্যকার সম্পর্ক ব্যাংকার এবং মক্কেল। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে থাকে, তাই এদের মধ্যে একটা ব্যাংকার এবং মক্কেল সম্পর্কও সৃষ্টি হয়। সহযোগী। কেন্দ্রীয় ব্যাংক তার নীতি ও পরিকল্পনা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বাস্তবায়ন করে। আবার বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে থাকে। এভাবে একে অপরের সহযোগী হিসেবে কাজ করে। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি সব ব্যাংকের ব্যাংকার। সব ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করার কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের সাথে গভীর সম্পর্কে আবদ্ধ হয়।